तू को जाओ मन को जाओ सुन्नत अहमद को जा। तू को जाओ मन को जाओ सुन्नत अहमद को जा। बा मोहम्मद कई शुअत निस्बत तुरा। तू को जाओ मन को जाओ सुन्नत अहमद को जा। बा मोहम्मद कई शुअत निस्बत तुरा। কবি বলেন, কোথায় তুমি কোথায় নবী, কোথায় তোমার দাড়ি, কোথায় আল্লাহর নবীর দাড়ি। নবীর সুন্নতের সাথে তোমার কোনো মিল নাই, তোমার সাথে নবীর সুন্নতের কোনো মিল নাই। তাহলে হাসরের ময়দানে আল্লাহর সাথে কিভাবে দেখা করবা? তু কু যাও মান কু যাও, তোমার সুন্নত নবীর সুন্নত মিল নাই। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি হাউজে কাউসারের পানি দান করব আল্লাহর নবীকে। আল্লাহর নবী এরকম হাউজে কাউসারের পাশে একটা চেয়ারের মধ্যে বসা থাকবেন। ওই সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাদিসের মধ্যে আমরা পাই, এই পানি যে পান করবে তার কিয়ামত পর্যন্ত পিপাসা নামক কোনো পিপাসা থাকবে না। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হাসরের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ তাআলা তিন অন্ধকারের মধ্যে রাখবেন, তিন অন্ধকারে রাখার পরে আমাদের শরীর চেহারা আমরা নিজেই চিনব না, নিজের চেহারা আমরা নিজে চিনব না, এমন অন্ধকারের মধ্যে রাখবেন। ফেরেশতার মাধ্যমে লাঠিচড়া করে আল্লাহ তাআলা আমাদেরকে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে লাঠিচড়া করে ওই পুলসিরাতের কাছে নিয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই পুলসিরাতের কাছাকাছি যখন যাব, আল্লাহ তাআলা অটোমেটিক যারা দুনিয়ার জমিনে বেশি নামাজ পড়ছেন, ওযু করছেন, এই অন্ধকারের মধ্যে ওযুর অঙ্গগুলি আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ দেওয়ার পরে যার যেই পরিমাণ ঈমান হবে সে সেই তেমন দ্রুত গতিতে ওই পুলসিরাত চুলের চেয়ে দাঁড় এবং এত দাঁড় এবং চিকুন, এই পুলসিরাত তার এই ওযুর অঙ্গ দেখে সে দ্রুত গতি চলে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় স্তর, যাদের ঈমান দুর্বল হালকা, তারা হেঁটে হেঁটে যাবে। তৃতীয় স্তর, যাদের আটটু দুর্বল, তারা একটু বসে বসে যাবে। চতুর্থ স্তর, যাদের একটু ঈমান একেবারে দুর্বল, আল্লাহর নবী বলেন তারা হামুগুড়ি দিতে দিতে যাবে। যখন পুলসিরাতের মাঝখানে যাবে তখন তারা সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। ভালো করে শুনবেন, ঈমানদার ব্যক্তির কেমন মূল্য। যখন তারা সামনেও যেতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না। 30,000 বছর নিচে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে যে পড়বে তার 30,000 বছর লাগবে জাহান্নামে পড়তে। যারা দুর্বল ঈমানদার মাঝখানে বসে থাকবে তাদের এত তেজ হবে, আল্লাহর নবী বলেন তাদের তেজের কারণে আল্লাহর কাছে জাহান্নাম ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, তোমার এই দুর্বল ঈমানদার ব্যক্তি সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, মাঝখানে বসা, জাহান্নামের ফরিয়াদ হবে, ও আল্লাহ, এই ব্যক্তিকে তাড়াতাড়ি তোমার কুদরতিভাবে জান্নাতে পৌঁছায় দাও। তার যে ঈমানের নূর, তার যে ঈমানের আলো, এই নূর এবং আলোর কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন নগণ্য, যার এক সামান্য পরিমাণ ঈমান, সে পুলসিরাতের মাঝখানে বসা থাকবে, তার নূরের শক্তি এমন হবে 30,000 বছর নিচে জাহান্নামের আগুন নিভে যাবে। তখন আল্লাহ বলবে, ঠিক আছে, আমি তাকে পার করে দিলাম। এখন জাহান্নামের পালা। জাহান্নামীরা যখন পুলসিরাত দিয়ে যাবে, ঈমানদারকে আল্লাহ সবাইকে পার করে দিবে, সব চলে যাবে জান্নাতে। জাহান্নামীদেরকে যখন দিবে, একে একে পড়তে থাকবে, একে একে পড়তে থাকবে। তখন জাহান্নামের আগুন আরো বেশি করে ধাউ ধাউ করে জ্বলবে। দুনিয়ার জমিনে যেরকম আমরা আগুনের মধ্যে কেরোসিন, পেট্রোল, অক্টেন দিলে আগুন আরো বাড়ে,
ওই জাহান্নামের মধ্যে পাপিষ্ঠ ব্যক্তি পড়লে আরো আগুন বেড়ে যাবে, জাহান্নামের নিয়ন্ত্রণ হারায় ফেলবে, অটোমেটিক জাহান্নাম পাগল হয়ে যাবে। পাগলা কুকুর যেরকম পাগল হয়ে যায়, এই জাহান্নাম অটোমেটিক তার নিয়ন্ত্রণ হারিয়ে এরম গর্জন দিবে। রসুল বলেন সাল্লিম ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর কুদরতি আরশের নিচে এরকম জিবরাইল আলাইহিস সালাম ধরে বলবে, আল্লাহ ইয়া রব্বি সাল্লিম, আমাকে হেফাজত করো। নবীরাও পেরেশানি হয়ে যাবে। ছোট ছোট যারা বাচ্চা আছে, আওয়াজ শুনে তাদের দাড়ি মোবারক এরকম পেকে, চুলগুলি পেকে এরকম সাদা হয়ে যাবে। যারা বৃদ্ধ ছিল তাদের জিহ্বাগুলি বের হয়ে নাভির উপরে চলে আসবে। জাহান্নাম আর থামবে না। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, ও আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের সর্দার বানায়ছ। তখন জাহান্নামের মালিক সে সমুদ্র, পৃথিবীর সমুদ্রে পানি দিবে, পুকুরের পানি, নদীর পানি দিবে, কিছুতেই কোনো কাম হবে না। জাহান্নাম শুধু আমাদেরকে পুরাইতে থাকবে। মালিক বলবে, গো আল্লাহ, আমি আর পারতেছি না গো আল্লাহ, তুমি তোমার জাহান্নামকে তুমি নিয়ন্ত্রণ করো। আমার আল্লাহ বলেন কিভাবে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন, মালিক যখন নিয়ন্ত্রণ হারাইয়া সর্দারগিরি ফেলে দিবে, জাহান্নামকে আল্লাহর হাতে তুলে দিবে। আল্লাহ, তোমার জাহান্নাম তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহ বলেন, তখন কোরআনে আল্লাহ বলে দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ বলবেন, ও মালিক, যা আমার আরশের নিচে একটা পেয়ালা আছে, ওইখানে কিছু পানি সংরক্ষিত আমি করে রাখছিলাম দুনিয়ার, ওই পেয়ালার এক ফুটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। দেখো জাহান্নাম কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই ঘোষণা যখন দিবে, মালিক দৌড়ে আল্লাহর আরশের নিচ থেকে পেয়ালাটা নিয়ে যখন এক ফুটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম নিয়ন্ত্রণ হয়ে যাবে, তার জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এমন পাওয়ার এই দুনিয়ার জাহান্নাম, আখিরাতের জাহান্নাম নিভে যাবে। নবী বলেন, এত পাওয়ার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে কাঁদবে, এই কান্দাটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, এই এক ফুটা পানি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই সমস্ত ব্যক্তির চোখের পানিগুলি আল্লাহ তাআলা আরশের নিচে সংরক্ষিত করে রাখছে। এই আগুন, এই এক ফুটা পানি দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে ফেলবেন। মালিক বলবো, গো আল্লাহ, আমাকে তুমি এত শক্তি দিলে আমি পারলাম না, দুনিয়ার সমুদ্র, নদী, পানি সব দিলাম, আমি পারলাম না। এটা এমন কি পানি গো আল্লাহ, এক ফুটা দিতে না দিতে সে সংরক্ষিত হয়ে গেছে। একদম হাসরের ময়দানটা থমথম কাঁপা থেকে একদম নিয়ন্ত্রণে এসে গেছে। এটা কেমন পানি? আল্লাহ বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনা, ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা কি করছে? আমার আল্লাহ, আমার কাছে দোয়া করছে, গো আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই কথা বারবার বলে তারা আমার কাছে কাঁদছিল। ওই পানিগুলি আমি আল্লাহ সংরক্ষিত করে দিয়েছি, আমার আরশের নিচে রাখছি। এবং তারা এটাও বলছে,
ইন্না আযাবাহা কানা গরামা। তারা এটাও বলছে, ও আল্লাহ, হাসরের ময়দানের আগুন তো মিথ্যা হতে পারে না, জাহান্নামের আগুন মিথ্যা হতে পারে না। এরকম একই এবং বিশ্বাস নিয়ে তারা আমার কাছে দোয়া করছে। ওই পানিগুলি আমি সংরক্ষণ করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার ইমানদার ব্যক্তি, এমন পাওয়ার মজবুত, এটা একমাত্র হাসরের ময়দানে দেখবেন। দুনিয়াতে দেখার কোনো কি নাই, সিস্টেম নাই। বাংলাদেশে থেকে যেরকম আমেরিকা পরিদর্শন করা যায় না, সরাসরি দেখা যায় না, ঠিক আখিরাতের জান্নাত জাহান্নাম এই দুনিয়া থেকে দেখা যাবে না। এই জন্য যাদের ঈমান মজবুত তারা তো আলহামদুলিল্লাহ, যাদের ঈমান মজবুত না, আমরা ঈমানের প্রতি মেহনত করব। কিভাবে করব? উলামায়ে কেরাম আছেন স্থানীয় এবং আমাদের বুজুর্গনে কেরাম আছেন, তাদের মাধ্যমে আমরা ইসলাহ করব। হ্যাঁ, কিভাবে আখিরাতে আমাদের সুসজ্জিত হওয়া যায়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বারবার সতর্ক করছেন। তু কু যাও মন কু যাও সুন্নতে আহমদ কু যাও, তু কু যাও মন কু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ কই শুয়ত নিসবতে তুরা। তু কু যাও মন কু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ কই শুয়ত নিসবতে তুরা। কবি বলেন, কোথায় তুমি, কোথায় নবী, কোথায় তোমার দাড়ি, কোথায় আল্লাহর নবীর দাড়ি। নবীর সুন্নতের সাথে তোমার কোনো মিল নাই, তোমার সাথে নবীর সুন্নতের কোনো মিল নাই। তাহলে হাসরের ময়দানে আল্লাহর সাথে কিভাবে দেখা করবা? তু কু যাও মান কু যাও, তোমার সুন্নত নবীর সুন্নত মিল নাই। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি হাউজে কাউসারের পানি দান করব আল্লাহর নবীকে। আল্লাহর নবী এরকম হাউজে কাউসারের পাশে একটা চেয়ারের মধ্যে বসা থাকবেন। ওই সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাদিসের মধ্যে আমরা পাই, এই পানি যে পান করবে তার কিয়ামত পর্যন্ত পিপাসা নামক কোনো পিপাসা থাকবে না। এখনো বলতে পারেন, হুজুর কিভাবে পান করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চতুর্পাশে এমন পেয়ালা থাকবে, এমন পেয়ালা থাকবে, অসংখ্য পেয়ালা। কেমন পেয়ালা? কান্নুজুমি ফিস সামা। আল্লাহর নবী বলেন, আসমানের মধ্যে যেই পরিমাণ তারকা দেখো, এই পরিমাণ তারকা ওই হাউজে কাউসারের পাশে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনি আমি হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, পিপাসা মিটানোর জন্য আল্লাহর নবীর কাছে যাব। যারা নবীর সুন্নত নিয়ে মারা গেছেন, দাড়ি নিয়ে মারা গেছেন, সুন্নতে খাতনার সময় সুন্নত মতো জীবনযাপন করছেন, চলা অবস্থায় সুন্নত অনুযায়ী সালাম দিছেন, বাপ্পার খেদমত করছেন, তারা হাউজের কাউসার পানি পার করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদল লোক যাবে, তখন আমি লোকদেরকে আমি চিনব না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই দলদেরকে আপনি হাউজে কাউসার পান করায়েন না। আল্লাহ নবী প্রশ্ন করবে, হে ভাই জিবরাইল, তারা তো আমার নবীর উম্মত বলছে, হ্যাঁ, কেন পেশাব তাদেরকে আমি করবো না, পান করাইব না? তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি জানেন না, আপনি যখন মারা গেছেন তখন তারা আপনার দিনের মতো চলে নাই, যেভাবে সুন্নত ছিল তারা এভাবে চলে নাই, তাদের মন গড়া মতো তারা চলছে। সুন্নতি খাতনা করার সময় শুধু সুন্নতি খাতনা করা সুন্নত, তারা সুন্নতি খাতনা করে কি করছেন? বিভিন্ন অনুষ্ঠান করছেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলবে, ওগো নবী, তারা জন্মদিন পালন করা সুন্নত ছিল না, তারা জন্মদিন পালন করছেন, নিজেরা দিন বানায় নিছেন, যেভাবে ইচ্ছা সেভাবে তারা দিন পালন করছেন। মা আহদাসা বা'দা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করেন নাই তারা তা করেছে, অতএব তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন না। আল্লাহর নবী সরাসরি বলবে, সুহকান সুহকান, আমার থেকে তোমরা সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। তারা পেরেশানি হয়ে বলবে, ওগো নবী, আপনার এই পানি পান না করাইলে কে আমাদেরকে পানি পান করাইবে? কেউ তো এর মালিক না। তখন আমরা বিতস্ত অবস্থায় মন খারাপ করে আমরা আবার চলে আসবো, আমাদেরকে আল্লাহ রসুল পানি পান করাইবেন না।
তখন বুঝবেন সুন্নতের কত মূল্য। তখন বুঝবেন একটা সুন্নতি খাতনা করার পরে যেই পরিমাণ উলঙ্গ অবস্থায় গায়ে হলুদ করে আপনি যেই গুনাহটুকু করছেন, ওই সময় আপনি টের পাইবেন যখন যেই পানি পান করলে রসুল কিয়ামত পর্যন্ত বলছেন যে পিপাসা নামক কোনো শব্দ তোমার শরীরে আল্লাহ রাখবে না, এই হাউজে কাউসারের পানি। তখন আপনি বুঝবেন এর মূল্য কত। এখন আপনি বুঝেন না, আপনি সুন্নতি খাতনার মধ্যে এই পরিমাণ গুনাহ করেন, যেই পরিমাণ গুনাহ করলে শয়তানও ফেল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা কি ভাই? মুসলমান। এজন্য এগুলি আমরা করব না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আমরা চলবো তো ইনশাআল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তু কুজা ও মান কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইসওয়াত নেসবতে তোরা। আপনারা কেন নবীর সুন্নতের সাথে মিলেন না? কেন নবী যেভাবে বলছে সেভাবে চলেন না কেন? আরে নবী কি করছে আমাদের জন্য শোনেন। আপনি আমি কেন কাঁদি না নবীর জন্য? কেন আমাদের অন্তরে কান্না আসে না? নবীর মোহাব্বত আমাদের কাছে আসে না কেন? আল্লাহর নবী আমাদের জন্য কি করছেন ভালো করে শোনেন। দুইজন নবীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। কয়জন নবী? দুইজন নবী। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। ভালো করে শোনেন, নবীকে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা? ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত দেখছে, জান্নাতের নিয়ামত দেখে আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, এই জান্নাতের নিয়ামত দেখার পরে আল্লাহ বলছে তুমি এখন দুনিয়ায় চলে যাও। এই ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ না, আমি এরকম দুষ্ট উম্মতের কাছে আমি যেতে চাই না। আল্লাহ আমাকে পাঠায়ও না। যেই জান্নাতে আমাকে ঢুকাইছো, এই সৌন্দর্য দিয়ে দেখে আমি আর দুনিয়াতে যাব না, আমি এই জান্নাতে থেকে যাব। এই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছে, কিয়ামত পর্যন্ত এই জান্নাতে রয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এবং আমার নবী কি করছেন? আল্লাহ নবী যখন দেখাইছেন প্রথম জান্নাত, পরবর্তীতে যখন জাহান্নাম দেখাইছেন, এই জাহান্নামের ভয়াবহ দেখে আল্লাহ নবী জান্নাতের নিয়ামত সব ভুলে গেছে। জিবরাইল সালাম বলছি, ইয়া জিবরাইল, হে আল্লাহর প্রেরিত দূত, তুমি সাথে সাথে এই মুহূর্তে আমাকে দুনিয়ার জমিনে দিয়ে আসো। এই জাহান্নামের শাস্তি আমার উম্মত সইতে পারবে না, আমি আমার উম্মতকে জাহান্নামের শাস্তির বর্ণনা দিব। আল্লাহ রসুল এই নিয়ামত এত সুন্দর জান্নাত রেখে আপনাকে আমাকে বাঁচানোর জন্য ওই মেরাজ থেকে না থেকে দুনিয়ার জমিনে এসে জাহান্নামের বর্ণনা দিয়ে আমরা আখিরাতে যাওয়ার পরিবেশ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নবীকে আমরা ভুলে গেছি, এই নবীকে আমরা ভুলে গেছি, যেই নবী জান্নাতেও থাকে নাই, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে থেকে গেছে, তার উম্মতকে কি করে নাই? মনে রাখা নাই। কিন্তু আমাদের নবী মনে রাখছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। কেমন করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন ভালো করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জান্নাত দেখে আসছে, বলছে এটা কার জান্নাত? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আপনার উম্মত ওমরের জান্নাত। বলছে, হে জিবরাইল, আমাকে জান্নাতে ঢুকাও, এত সুন্দর জান্নাত। বলছে, না না, যার জন্য লেখা হয়েছে সে ঢুকার আগে কাউকে ঢুকানো হবে না। নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন, ওই মেরাজে দেখে আসছেন। এসে বলছে, হে ওমর শোনো, তোমার জন্য আল্লাহ এমন জান্নাত রাখছেন, চাইছিলাম আমি ঢুকার জন্য, কিন্তু জিবরাইল দিল না, তুমি ঢুকার আগে আমাকে দিবে না। এই ঘোষণা যখন করলেন, আবু বকর ওই মজলিসে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনটা খারাপ। ভালো করে শুনবেন, প্রতিযোগিতার আমল কাকে বলে? আমরা মানুষের পিছনে লেগে থাকি, মানুষকে ক্ষতি করতেছেন চিনি। ওই আবু বকরের মনটা খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলল, আপনার মন খারাপ কেন? বলছে, আল্লাহর নবী পবিত্র মুখে তোমার জান্নাতি ঘোষণা দিয়েছেন এবং তোমার জান্নাতের ঘর দেখে আসছেন, এটাও বলছেন, কিন্তু আমাকে তো আল্লাহ রসুল বলে নাই। ওমর বলছে, আবু বকর শুনেন, আমার জীবনের যত আমল আছে সব আপনাকে দিয়ে দিব। আমার যে জান্নাত নবী থেকে আসছে এটা আমি দিয়ে দেব, কিন্তু আপনি এক রাতের আমল আমাকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতেছে, এটা কি বললা, এক রাতের আমলে সব দিবা? বলছে, হ্যাঁ। কত বলো তো দেখি। বলছে, আল্লাহ রসুল যখন আপনাকে বলছে হিজরত করার জন্য, তখন আপনি হিজরত করে যে গুহার মধ্যে আপনি পড়ছিলেন, ওই গুহার চতুর্দিক শত্রুরা আল্লাহ নবীকে ঘেরাও দিয়ে বেরোছে। তখন আপনি ভয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে। এই যে একটা ভয় আপনার ভিতরে ছিল, এমন একটা ভয় আপনার ভিতরে ছিল,
কিন্তু আল্লাহ তাআলা মাকড়সার মাধ্যমে এটা ঘুরায় রাখছেন, কিন্তু বারবার আপনি বলছেন এই বুঝি ধরে ফেললো। তখন আল্লাহ তাআলা বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভয় পেও না, তোমার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ নবীকে বানাইছেন, 6 লক্ষ নবী বানাইছেন, তামাম পৃথিবী 7 আসমান ফেরেশতা যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ কিন্তু আপনাকে সান্ত্বনা দিছে। ওই আল্লাহ আপনার নাম নিয়ে কোরআনের মধ্যে বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাকে তো শুধু একজন নবী বলছেন, 6 লক্ষ নবী যে আল্লাহ বানাইছেন, তামাম পৃথিবী যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ আপনাকে সতর্ক করছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ভয় পেন না, আপনার সাথে আমি আছি। অতএব এই রাত্রের আমলটা আমাকে দিয়ে দেন, আমার সব আমল আপনি নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব 2টা জিনিস আমরা বুঝলাম, নবীর সুন্নতের বাহিরে আমরা যাব না। আজ থেকে কোনো মুসলমানি খতনা বিবাহ শাদীর মধ্যে আমরা কোনো গায়ে হলুদ এবং অশ্লীল নামে কোনো কিছু করব না, এবং আমরা প্রতিযোগিতা করে ন্যাক আমল করব, মানুষের পিছে লেগে থাকবো না। কার ইজ্জত নিয়ে আমরা শেষ করব, কাকে বেইজ্জতি করব, কাকে কিভাবে মানহানি করব, এই চেষ্টা আমরা করব না। তাহলে দেখবেন আল্লাহ আপনার কোনো অস্তিত্ব রাখবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।